ট্রাম্প প্রশাসন এর কাছে নানাভাবে বাংলাদেশ প্রসঙ্গে অভিযোগ আসছিল, নালিশ দেওয়ার চেষ্টা হচ্ছিল নানা জায়গা থেকে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত সংখ্যালঘু ইস্যুটা নিয়ে একের পর এক বক্তৃতা, বিবৃতি, প্রোপাগান্ডা, ভারতীয় মিডিয়ায় প্রচারণা সবকিছু হয়েছে, কিন্তু ট্রাম্প প্রশাসনের মুখ খোলানো যায়নি। এই সময় থেকে সংখ্যালঘুদের আক্রমণ হচ্ছে বলে মানে ভারতীয় মিডিয়া বলেছে, ভারত সরকার বলেছে, বেশ কয়েকবার ভারত প্রতিবাদ করেছে এবং প্রথম দিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে এটা ঠিক না বা অতিরঞ্জিত। পরবর্তীতে অবশ্য তারা স্বীকার করেছে কিছু কিছু ঘটনা ঘটেছে, এরপর থেকে তিনি আর এ সম্পর্কে কোনো কথা বলেননি। কিন্তু তুলসী গ্যাবার্ট কথা বলছেন, এটা কি উদ্বেগের যথেষ্ট কারণ আছে? এবং চীনের সাথে একটা নতুন সম্পর্ক ডেভেলপ করার চেষ্টা করছেন, প্রজেক্ট করছেন। এইসব ব্যাপার সবকিছু নিয়ে একটা পাওয়ার ব্যালেন্সের গেম বাংলাদেশের হয়তো চ্যালেঞ্জ মানে ফেস করতে হতে পারে। ট্রাম্প প্রশাসন এর কাছে নানাভাবে বাংলাদেশ প্রসঙ্গে অভিযোগ আসছিল, নালিশ দেওয়ার চেষ্টা হচ্ছিল নানা জায়গা থেকে। বাংলাদেশের মানুষের একটি অংশ যেমন করার চেষ্টা করছিলেন, ভারত একেবারে শুরু থেকে সক্রিয় ছিল। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত সংখ্যালঘু ইস্যুটা নিয়ে একের পর এক বক্তৃতা, বিবৃতি, প্রোপাগান্ডা, ভারতীয় মিডিয়ায় প্রচারণা সবকিছু হয়েছে, কিন্তু ট্রাম্প প্রশাসনের মুখ খোলানো যায়নি। প্রথমবারের মতো মুখ খুললেন, তাও আলোচিত তুলসী গ্যাবার্ট ভারতে গিয়ে কথা বললেন। তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? এটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে কিছুটা তো উদ্বেগজনক বটে, তবে একবারে ভয়ঙ্কর ভাবে এটাতে আপসেট হওয়ার কোনো কারণ নাই। ভারতের পক্ষ থেকে এই ধরনের কথা আপনি যেটা বললেন, তাদের মিডিয়ায় বলা হয়েছে, সরকার পক্ষ থেকে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যখন শেখ হাসিনা সরকারের পতনের পরে এসে ক্ষমতা গ্রহণ করলেন, সেই সময় থেকে সংখ্যালঘুদের আক্রমণ হচ্ছে বলে মানে ভারতীয় মিডিয়া বলেছে, ভারত সরকার বলেছে, বেশ কয়েকবার ভারত প্রতিবাদ করেছে এবং প্রথম দিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে এটা ঠিক না বা অতিরঞ্জিত। পরবর্তীতে অবশ্য তারা স্বীকার করেছে কিছু কিছু ঘটনা ঘটেছে এবং সেটার জন্য তারা মানে তদন্ত করছে, দোষীদের শাস্তি দেবার ব্যবস্থা করছে এবং তারা উল্লেখ করেছে যে বাংলাদেশের মানে জামাত ইসলামী সহ কতগুলো ধর্মীয় দল সহ অন্যান্য পক্ষ থেকে সংখ্যালঘুদের মন্দির, তাদের বাড়িঘর মানে পাহারা দেওয়ার পর্যন্ত ব্যবস্থা করেছে। ফলে জনগণ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বা তাদের উপর অত্যাচারের এটার পক্ষে না এবং সরকারও তার পক্ষে না, এটা বলেছে। যাই হোক, এটা একটা কথা। অন্যদিকে ট্রাম্প সাহেব এর আগে মানে একবার বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। নির্বাচিত হওয়ার আগে সম্ভবত তার শেষ নির্বাচনের আগে একটা টুইস্ট দিয়েছে, একটা টুইট তার ছিল। তার পরবর্তীতে সেটা নিয়ে বাংলাদেশ সে বেশ প্রতিক্রিয়া হয়েছিল। এরপর থেকে তিনি আর এ সম্পর্কে কোনো কথা বলেননি। কিন্তু তুলসী গ্যাবার্ট তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং আগে থেকেই এই ট্রাম্প প্রশাসনে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা মানে ইনি যদিও ভারতীয় বংশোদ্ভূত প্রত্যক্ষভাবে না, হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু তিনি নিজে কৈশোরে হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছেন। যাই হোক, তিনি ইসকনের মাধ্যমে সম্ভবত হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছেন তুলসী গ্যাবার্ট। আরেকজন ক্যাশ প্যাটেল, FBI ডাইরেক্টর। এই দুইজন খুব মানে অত্যন্ত মানে স্পর্শকাতর সিনিয়র ইন্টেলিজেন্স অফিসিয়াল ট্রাম্প প্রশাসনে থাকায় আগে থেকে একটা উদ্বেগ হয়েছে যে ট্রাম্প প্রশাসনের উপর তাদের প্রচন্ড প্রভাব থাকবে এবং তারা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বক্তব্যকে বেশি গুরুত্ব দেবে। তো যাই হোক, এই যেটা বললাম, ট্রাম্প সাহেবের ওই প্রাথমিক বক্তব্যের পরে এই পর্যন্ত তেমন আর কথাবার্তা শোনা যায়নি। বরং রিসেন্টলি যখন গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রে আসলেন, ওভাল অফিসে ট্রাম্প সাহেবের সাথে দেখা করলেন। সেখানে ট্রাম্পকে জিজ্ঞেস করা হলো যে বাংলাদেশে যে সাম্প্রতিক পরিবর্তন হয়েছে সেটাতে আমেরিকার ডিপ স্টেট মানে গোয়েন্দা সংস্থাগুলো এরা ইনভলভ ছিল কিনা। মানে এক সেকেন্ড দেরি না করে, দ্বিরুক্তি না করে মানে তিনি সাথে সাথে ট্রাম্প সাহেব বললেন
প্রেসিডেন্ট ট্রাম্প বললেন যে না, এরকম কোনো কিছু ঘটেনি। তো এটা তিনি বলেছেন। এখন অনেকে আবার আশা করেছেন যে মোদির সাথে তার একটা সখ্যতার বক্তব্য আছে, ফলে তিনি ভারতের পক্ষে গিয়ে বাংলাদেশের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করবেন এবং নানাভাবে ভারতকে খুব বেশি গুরুত্ব দেবেন। কিন্তু এই ট্রাম্পের সাথে মোদির যে বৈঠক হয়েছে, তাতে করে তাৎক্ষণিকভাবে সেরকম কোনো কিছু দেখা যায়নি। তো বরং তিনি ভারতের উপরে, তাদের উপরে অতিরিক্ত কর আরোপ করবেন, মানে আমদানি শুল্ক আরোপ করবেন, এটা একটা বলেছেন। তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার জন্য চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্র, এবং ভারত স্বীকার করেছে, রাজি হয়েছে। অন্যান্য দেশ থেকে, বিশেষ করে রাশিয়া থেকে সম্ভবত অস্ত্রশস্ত্র কেনা কমিয়ে দেওয়ার কথা বলেছেন ভারত। সেটা কি বলেছে পাবলিকলি প্রকাশ পায়নি। এই সমস্ত একটা ব্যাকগ্রাউন্ড আমরা জানি। অর্থাৎ আমি একটু আপনার সাথে যুক্ত করি যে তিনি ভারতীয়দেরকেও ডিপোর্ট করছেন, হাত করা পরিয়ে ভারতীয়দেরকে ডিপোর্ট করা হচ্ছে। ব্রিক্স এর ব্যাপারে যে কর, অতিরিক্ত শুল্ক আরোপ করার কথা বলা হচ্ছে, ব্রিক্স এর মধ্যে ভারতও আছে। অর্থাৎ ভারতের ব্যাপারে যে ফেভারটা দেওয়ার কথা ছিল সেটা দেখা যাচ্ছে না। কিন্তু যে পয়েন্টটা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই সেটা হলো যে বাংলাদেশের পক্ষ থেকে যে জায়গাটাতে আতঙ্ক ছিল, অর্থাৎ কেউ একজন যদি প্রথম কথা বলে সেটা তুলসী গ্যাবার্ড হতে পারেন, কারণ বাংলাদেশের আগে থেকে সেরকম একটা অ্যানালাইসিস ছিল যে তুলসী গ্যাবার্ডের ভারতের ব্যাপারে এক ধরনের পক্ষপাত আছে কিংবা এক ধরনের টান আছে, সেটা হয়তো কাঙ্ক্ষিত ছিল। কিন্তু আপনি বলছেন উদ্বেগের জায়গা নেই, কারণ তুলসী গ্যাবার্ড বলছে এটি আতঙ্কের কারণ নেই। ওকে, মানে উদ্বেগের জায়গা আছে কিনা? উদ্বেগের জায়গা আছে, কিন্তু একেবারে তাৎক্ষণিকভাবে আমরা আতঙ্কিত হয়ে যাব যে সব হাতছাড়াও গেলে, এটা না। তবে কিছুটা চাপ বাংলাদেশের উপরে আসবে, এই সম্পর্কে মানে দ্বিরুক্তির কোনো সুযোগ নেই, সন্দেহের কোনো সুযোগ নেই। কিন্তু এট দি সেম টাইম বাংলাদেশে দুই কারণে এই উদ্বেগটা আছে। ওনার ওই বক্তব্যে তুলসী গ্যাবার্ড আরেকটা কথা বলছেন পাশাপাশি, যে মানে ধর্মীয় মৌলবাদ, ইসলামী খেলাফত ইত্যাদি করার আশঙ্কা যে সমস্ত দেশে থাকে ব্র্যাকেট করে বলেছেন, তাতে বাংলাদেশও আসে। বাংলাদেশে জামাতে ইসলামীর লিডার একাধিকবার বলেছেন তারা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবেন, খেলাফত কায়েম করবেন ইত্যাদি ধরনের বক্তব্য আসছে। এবং ছাত্র নেতারা সম্প্রতি যে দল করেছেন, সেটাই সেই ছাত্রদের দলেও অনেক ইতিপূর্বে যারা শিবির করেছেন এরকম বেশ কিছু আছেন, আমরা সবাই জানি। এবং যে ভদ্রলোককে যুক্তরাষ্ট্রে সে ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিং এ মাস্টার মাইন্ড করে পরিচয় করে দেন, মাহফুজ আলম সম্পর্কে ওনার নাম, তারও একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড আছে। ফলে ওভারঅল এইসব ব্যাপারে ভারতের একটা, যুক্তরাষ্ট্রের এটা অতিরিক্ত ভারতের উদ্যোগ তো আছে। ভারত সম্প্রতি বলেওছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের আর্মি চিফ বলেছেন, তাদের একটা উদ্বেগ এটা আছে। কিন্তু সেই সাথে যুক্তরাষ্ট্রের উদ্বেগ আছে, এটা তুলসী গ্যাবার্ড উল্লেখ করেছেন, এইটাই হচ্ছে আসল কথা। জি, ভারতের উদ্বেগ আছে, এটা নিয়ে তো আসলে কোনো সন্দেহ নেই। ভারত একদম শুরু থেকেই, এই সরকার যখন গঠন হলো তার শুরু থেকেই এই সরকারের ব্যাপারে যা যা অসহযোগিতা করা দরকার কিংবা যেভাবে কথা বলা দরকার তার সবটুকুই করছে। হয়তো এখন গিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসছে, কিন্তু মূল জায়গাটাতে ডক্টর শফিকুর রহমান আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে আমেরিকা কথা বলেনি, যেটি সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই বলছিলেন যে আমেরিকার প্রেসিডেন্টকেও প্রশ্ন করা হয়েছিল, তিনি সেটি এড়িয়ে গিয়েছিলেন এবং ডিপ স্টেট না, তিনি স্টেট বলেছিলেন। কিন্তু তুলসী গ্যাবার্ড কথা বলছেন, এটা কি উদ্বেগের যথেষ্ট কারণ আছে, নাকি এটি তার একান্ত ব্যক্তিগত বক্তব্য যেটি তিনি ভারতে গিয়েছেন সেইখানে দিয়েছেন? এমনকি তিনি কিন্তু আমেরিকাতে থেকে এই বক্তব্য দেননি, আপনি অন্য একটা দেশ সম্পর্কে মন্তব্য করছেন থার্ড একটা কান্ট্রিতে গিয়ে। আপনার কাছে কি আমার কাছে যেটা মনে হয়, আমাদের তো আমেরিকান অ্যাম্বাসেডর বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের এমবাসি আছে, অফিস আছে, সবকিছু আছে, কিন্তু কোন সময় ওইভাবে এমবাসি থেকে বা ফরেন পলিসি হিসেবে কোনো ক্লিয়ার এইরকম কোন একটা যে বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকা দাঁড়াচ্ছে বা যেতে পারে, এরকম কোনো সম্ভাবনা আমরা তো এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আজ পর্যন্ত দেখিনি। টেনশন হচ্ছে, টেনশন আছে, এটা সত্যি, এটা ঠিকই। কিন্তু একই সময় আমরা যেটা অন্যটাও দেখছি, যে কদিন আগে 43টা দেশকে ভিসা রেস্ট্রিকশন দিয়েছে আমেরিকা, তার মধ্যে কিন্তু বাংলাদেশ নেই। পাকিস্তান আছে, অন্যান্য দেশ আছে, আফ্রিকার দেশ রয়েছে, ওরা নেই।
এখন তারপরে হচ্ছে যে বাংলাদেশের যে এ, অবস্থান এখন এখন ভারত কিভাবে ডিল করবে, প্রেসিডেন্ট ট্রাম্প তো বলে দিয়েছেন এটা মোদি ডিল করবে। এখন মোদি ডিল করতে গিয়ে মোদি কিভাবে ডিল করছে, কিভাবে করতে হবে, মোদি তো প্রাইম মিনিস্টার মোদি এবং ভারত একটা মানে ক্যাচ 22 ভেতরে পড়ে গেছে, এদিকে যাবে না ওদিকে যাবে। হাসিনাকে যদি না নিত বা হাসিনা অন্য দেশে চলে যেত তাহলে একটা ক্লিয়ার পলিসি ভারত ডেভেলপ করতে পারতো। কারণ এখন তো একটা মানে কেমন একটা মানে অগোছালো অপরিষ্কার একটা পলিসি দেখা যাচ্ছে। সেখানে কদিন আগে এই গত সপ্তাহে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ইন্ডিয়ায় বাংলাদেশে ভ্রমণ করে এসছে এবং সম্পূর্ণ সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনালি। শুধু তাই নয়, ডক্টর ইউনূস চিফ মানে অ্যাডভাইজার হিসেবে উনি চীন যাচ্ছেন এবং চীনের সাথে একটা নতুন সম্পর্ক ডেভেলপ করার চেষ্টা করছেন, প্রজেক্ট করছেন। এইসব ব্যাপার সবকিছু নিয়ে একটা পাওয়ার ব্যালেন্সের গেম বাংলাদেশের হয়তো চ্যালেঞ্জ মানে ফেস করতে হতে পারে। এখন সেখানে তুলসী গাবার্ড একটা ভূমিকা পালন করবে, এটা আমরা আগের থেকেই জানি, বুঝেছি এবং সেটা সে পালন করছে। কিন্তু এটা আমেরিকান ফরেন পলিসির কোনো ভেরি ক্লিয়ার কোনো ভিশন বা কোনো রকম চ্যালেঞ্জিং সিচুয়েশন না। উদ্বেগ তো রয়েছে, আছে, থাকবে। এটা তো আমরা ভারতের সাথে যতদিন পর্যন্ত আমরা একটা পরিষ্কার পলিসি না পাবো ততদিন পর্যন্ত এটা আমাদের সাথে থাকবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।